নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে এখন বসে গেছি পুজো করতে, সাথে শিব ঠাকুর আর গোপালকে স্নানও করিয়ে নিলাম। আজকে কালী পুজো, তাই জন্য ও বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে হবে আজকে কালী পুজো। সেই জন্য আজকে সারাদিন ও বাড়িতেই চলে যাব। স্নান টান করে গোপাল এখন সেজেগুজে তৈরি একদম। এবারে আমি পুজোর বাকি কাজটা সেরে নিলাম, নিয়ে এখন আমি ও বাড়িতে চলে গেছিলাম। চলে গিয়ে ও বাড়িতে তো ও পুজোর সকাল থেকেই মুনের পাপা পুজোর সমস্ত ডেকোরেশন শুরু করে দিয়েছে। ঠাকুর সাজানো থেকে বসানো থেকে শুরু করে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আপনাদের কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো কি কিনে এনেছিলাম কুমোরটুলি থেকে, তো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমি সাথে দিয়ে দিয়েছি আলপনা। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আপাতত এখন আর এখানে কোনো কাজ নেই, আবার এখন চললাম ও বাড়ি। সন্ধেবেলায় রেডি হব, আর সাথে ও বাড়িতেও বাতি টাতি জ্বালাতে হবে, সন্ধ্যা দিতে হবে। তো সেই কারণে এখন যাচ্ছি, যাওয়ার পথেই এই ঠাকুর পুজোটা হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজ যেহেতু দীপাবলি সেই জন্য ফুল দিয়ে একটু ডেকোরেশন করে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর ঠাকুরের কাছেও এখন সাজানো গোছানো হয়ে গেছে। তো এবাড়ির কাজ মোটামুটি এখন শেষ হয়ে গেছে। তো এবারে আমরা মা মেয়ে দুজনে মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম এখানে প্রদীপ টদীপ সব জ্বালানোর পরে। তারপরে তো আবার ও বাড়িতে যেতে হবে, কেন আজকে সারা রাত্রির ও বাড়িতেই থাকবো, যেহেতু সারা রাত ধরে কালী পুজো হবে। তাই জন্য এখানে আর আজকে সেরকম কোনো কাজ নেই। তো এখন আমি মুনসোনার ছবি তুলে দিচ্ছিলাম, আর মুনসোনা আমার মুনের পাপা তো এখন ও বাড়িতে রয়েছে, ও পুজোর সমস্ত জোগাড়জাতি করছে। ও যেহেতু নিজেই পুজো করবে, সেই জন্য এখন আমি আর মেয়ে দুজনে মিলে আমাদের এ বাড়ির সমস্ত সন্ধ্যাবেলার কাজটা করে নিলাম, নিয়ে ফটো টটো তুলে তারপরেতে আবার চলে গেলাম আমাদের পুরনো বাড়িতে। তো ওখানে গিয়ে মুনসোনা বাজি ফাটাবে। তো এখন মুনসোনা ছাদে চলে গিয়েছিল, গিয়ে ঠাম্মি আর দাদু ভাই, আমিও ছিলাম সাথে। মুনের পাপা এখন নিজে পুজোর জোগাড় করছে, আজকে তো একটু সময় দিতে পারবে না আমাদের, তাই জন্য আমরা সকলে মিলেই ছাদে বাজি ফুটিয়ে আনন্দ করলাম। আর মুনসোনা তো ভীষণই আনন্দিত। তো অন্য কিছু বাজি তো পারে না ফাটাতে, তো ফুলঝুরি, বড় বড় ফুলঝুরি হলে সেরকম ভয় পায় না, তাই ফুলঝুরি নিয়ে খুব নাচ করছে। নাচ করতে করতে আর ঠাম্মির সাথে আনন্দ করে ফুলঝুরি দিচ্ছে। তো এখন বলেছে দাদু ভাই আর ঠাম্মি দুজনকে একসাথে চরকি ছাড়তে হবে, আর ও নাচবে, তাই করছে এখন ওর মতো। আর আমি তো সেরকম কিছু পারি না বাজি ফাটাতে। এখন সাপ বাজি ধরাচ্ছিলাম একটু, ওটা বেশ ভালোই লাগে, কি সুন্দর আস্তে আস্তে বড় বড় সাপ হয়ে যায়। তো তারপরে মুনসোনা আরও যা যা বাজি ছিল সেগুলো সব ছাদে ফাটিয়ে নিয়ে সাথে একটু নাচও করে নিল। তারপরে নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম যে আবার এখানে এসেও মুনসোনা, ওর ঠাম্মি, ওর পাপা সকলে মিলেই বসে পড়েছে। এখন পূজার একদম জোগাড়জাতি প্রায় শেষ মুহূর্তে। তো আর একটু কাজ বাকি আছে, এইগুলো হয়ে যাওয়ার পরেই মুনসোনার পাপা রেডি হয়ে একদম বসে পড়বে পুজো করতে। তো এখন হচ্ছে মা একদম পুরো সেজেগুজে তৈরি। মায়ের পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেই অপেক্ষাই করছি আমরা এখন। তো কি সুন্দর লাগছে দেখতে মাকে। মুনসোনা এখন বসে পড়েছে চন্দন বাটতে। আর মুনসোনা ছোট্টবেলা থেকেই বাড়িতে যত পুজো আচ্চা হয় ও সবার আগে বসে পড়ে চন্দন বাটতে, এখনও তাই করছে। আর এদিকে পুজোর শুরুও হয়ে গেছে প্রায়। ও মুনসোনার বাবাও একদম তৈরি হয়ে পুজো করতে বসে পড়েছে। এখন গণেশ ঠাকুর, শিব ঠাকুর আর নারায়ণের স্নান পর্বটা হয়ে গেল আগে। তারপর আর টুকিটাকি কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো পুজো হতে হতেই ওদিকে পুজো হবে, আর সেই কাজই করছিলাম এদিকে আমরা। তো এখন আমি পুজোর সলতেগুলো, প্রদীপের সলতেগুলো পাকিয়ে নিয়ে তারপর এখন পদ্মফুল ফোটাতে বসে পড়েছি। পদ্মফুল ফোটাতে বেশ ভালো লাগে, আর পদ্মগুলো মায়ের কাছে যখন দেওয়া হয় তখনও বেশ সুন্দর লাগে। পদ্মগুলো কি সুন্দর লাগছে দেখুন। আর মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, এখন পুজো চলছে। তো কেমন লাগছে আমাদের বাড়ির কালী পুজো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার দৈনন্দিন জীবনে নতুন কোনো ভিডিও এলে অবশ্যই আপনার ফোনে লিঙ্কটি চলে আসে। তো এইভাবেই আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো আমাদের বাড়ির পুজো তো এখন চলছে আর সেটা আমি আপনাদের সকলের সাথেই শেয়ার করছি। তো এখন শুরু হয়ে গেছে প্রদীপ জ্বালানো, 28 প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আমরা সকলে মিলেই জ্বালিয়েছি। তো খুব সুন্দর জ্বলছে প্রদীপগুলো। এবারে তো আরতি শুরু হবে, আর তার আগে একটু দেখে নিই যে সমস্ত দেবদেবীদের কত সুন্দর লাগছে। তো পুজোর জায়গাটা ভীষণই সুন্দর লাগছে। আর আমরা সকলেই জানি যে বাড়িতে কোনো পুজো আচ্চা হলে বাড়ির সৌন্দর্যটাই একটু অন্যরকম হয়ে যায়। চারিদিকে কত আলো, ফুলের সুগন্ধ, কি আর ধূপধুনোর গন্ধ, একটা বাড়ির পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো একে একে সব আরতি এখন হয়ে গেল, আমরা দেখলাম। তো পুজোর আরতি প্রায় শেষের দিকে, এবারে শুরু হবে পুজোর আরতির পরে তো হোম শুরু হবে। তো আমরা সকলেই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরেই এবারেতে হোম শুরু হয়েছে। আর পুজো তো হোম হওয়া মানেই তো পুজো প্রায় শেষ হয়ে যাওয়া। তো পুজো প্রায় শেষের দিকে, এখন অনেকটা ভোরবেলা হয়ে গেছে, প্রায় 4টের বেশি বেজে গেছে হয়তো। কেননা পুজোটা শুরু হতে একটু দেরি হয়ে গিয়েছিলো, তো পুজো শেষ হতেও প্রায় সকাল হয়ে যাবে মনে হচ্ছে। আর এখন দেখছেন আপনারা হোম হচ্ছে, হোমটা খুব সুন্দর হয়েছে। আগুনের শিখাটা এত দূর দূর পর্যন্ত উঠছিল আর ভীষণ ভালো লাগছিল দেখতে। হোম দেখতে তো আমার ভীষণ ভালো লাগে একদম সামনে থেকে। তো আপনাদের কেমন লাগে বন্ধুরা সেটা অবশ্যই জানাবেন। আর হোমটাও প্রায় শেষের পথেই একদম চলে এসেছে। আজ ছিল দীপান্বিতা অমাবস্যা। তো আজকে তো দীপান্বিতা অমাবস্যা মানে আমরা সকলেই জানি প্রচুর আলো, প্রচুর প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো আর চারিদিকে বাজি ফোটানো। তো তার সাথে আমাদের বাড়িতে যেহেতু কালী পুজোও হয়, সেই জন্য ভীষণ ভালোভাবে কাটলো আজকে আমাদের দিনটা। তো আপনাদের সকলের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আরও সামনে ভাইফোঁটা আছে, আর দুদিন পরেই ভাইফোঁটা আমরা সকলেই জানি। তো এই উৎসবের দিনগুলো সকলেই খুব ভালোভাবে কাটান, সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা মায়ের কাছে। আর তো আমাদের হোমযজ্ঞ প্রায় একদম শেষের পথে। হোম শেষ হওয়ার পর আমরা সকলেই হোমের কালো তিলক পরব, সেটাই করছে মুনের পাপা এখন। তারপরেতে হচ্ছে এখন দুধ, গঙ্গা জল সব দিয়ে হোম ঠান্ডা করা হচ্ছে। তো এখন আমাদের পুজো একদম কমপ্লিট। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।